মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্টের মধ্যে ক্লিপবোর্ডে গ্রুপের কাজ। ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে আছে কাট, পেস্ট, কপি এবং ফরম্যাট প্রিন্টার। এর মধ্যে আমরা আজ সবকটাই শিখব। তাই আমরা আগে এখানে এটাকে সরানোর জন্য আমরা এখানে ক্লিক করলাম, মাউসের কার্সারটা রেখে ডিলিট করে দিলে এখানে কাট অপশানে দিলে চলে যাবে। এরপরে এটাকে আমরা টেনে কিছুটা বাড়িয়ে নিয়ে এর মাঝখানে আমরা একটা কিবোর্ড থেকে সমান RAND লিখে শিফট চেপে 9 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার চাপলে আমাদের সামনে একটা লেখা এসে যাবে। এখান দিয়ে এবার আমরা এই কাজগুলো সব করব। তাই প্রথমে আমরা এখান দিয়ে সিলেক্ট করলাম প্রথমে দা কুইককে, দিয়ে এখানে কাট অপশানে ক্লিক করলাম। কাট অপশানে ক্লিক করলে কী হবে, যেটাকে তোমরা কাটতে চাও, কেটে অন্য জায়গায় বসাতে চাও, সেখানে সেটা কেটে যাবে। তারপরে যেখানে বসাতে চাও সেখানে রেখে ক্লিক করলে এখানে আরেকটা অপশান আছে পেস্টে গিয়ে ক্লিক করলে সেটা এসে যাবে। এরপরের কাজ হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম করে যদি কপি অপশানে ক্লিক করি, এখানে কপি অপশানে ক্লিক করলে কী হবে, যে এইখানের লেখাটা দ্বিতীয়বার অন্য জায়গায় লেখার জন্য আমরা এই কপি অপশানটাকে ইউজ করি। তাই এটাকে এখানে রেখে যদি আমরা এখানে রেখে আবার পেস্ট অপশানে ক্লিক করি, তাহলে আমাদের এখানের লেখাটা এখানেও হয়ে যাবে। এরপরে এটাকে যদি পরের অপশান ফরম্যাটে করতে চাই, তাহলে এখানে রেখে আমরা এটাকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে তার আগে এটাকে সিলেক্ট করে আমরা এর লেখা স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে এর সাইজটা একটু বাড়িয়ে দিয়ে একে একটা রং দিয়ে একটু বোল্ড করে একটু ইটালিক করে দিয়ে এবার আমরা যদি ফরম্যাটে ক্লিক করে যেটা সিলেক্ট হয়ে আছে সেরকম যদি অন্য লেখা স্টাইলটাকে করতে চাই, তাই সেখানে আমরা যদি মাউসের কার্সারটা রেখে ক্লিক করে সেই লেখাটাও তার মতো হয়ে যাবে। এরপরে এইটাকে আমরা সরাবো কী করে, তার জন্যে আমরা যদি এখানে রেখে মাউসের কার্সারটা ক্লিক করি সেটা সরে যাবে। এরপরে কাজ হচ্ছে আমরা এইটাকে যে তোমরা যদি না এখানে বুঝতে পারো তাহলে কমেন্টে বলে দেবে, তার উপরে আমরা নতুন একটা ভিডিও করব। এবার আসছে যে এইটাকে আমরা সরাবো কী করে, তার জন্যে আমরা পেজটাকে সিলেক্ট করে যদি এখানে ক্লিয়ার অপশান মানে অনেকে চিহ্ন আছে রবারের মতো বা চিহ্নটা আছে, এতে যদি আমরা ক্লিক করি আগের মতো হয়ে যাবে। এবার তোমরা যদি এর মধ্যে কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে কমেন্টে বলবে, এর ওপর আমরা নতুন একটা ভিডিও করব।